الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين حضرت صلی اللہ علیہ وسلم মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী বর্ণনার ধারাবাহিকতায় আজকে একটি সারিয়াহ বা যুদ্ধাভিযানের কথা বলবো। এটিকে কুরতা অভিযান আখ্যায়িত করা হয়েছে। 6 হিজরি 10 মুহররম এই অভিযান পরিচালিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ বিন মাসলামার নেতৃত্বে 30 জন অশ্বারোহী বাহিনী কুরতার দিকে প্রেরণ করেন। এটি বনু বকর বিন কিলাবের একটি শাখা, যা জারিয়ার পাশে বকরাত নামক স্থানে যারা বসবাস করত। বকরাত মদিনা থেকে 7 রাতের সফরের দূরত্বে অবস্থিত একটি জায়গা। জারিয়া বনু কিলাবের একটা প্রাচীন জনবসতি ছিল। এটিও মদিনা থেকে 7 রাতের সফরের দূরত্বে অবস্থিত ছিল। প্রাচীন ইতিহাসে যে রওয়ায়াত আছে সে অনুসারে আজকাল হয়তো সেই দূরত্ব অনেক কমে গিয়ে থাকবে। আরেকটি রওয়ায়াত হলো জারিয়া মদিনা থেকে 1 বা 2 রাতের সফরের দূরত্বে অবস্থিত। এই 3 জন সাহাবীর মাঝে ছিলেন হযরত আব্বাদ বিন বাশর, হযরত সালামা বিন সালামা এবং হযরত হারিস বিন খাজরামা অন্তর্ভুক্ত ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জামাতকে রাতের বেলা সফর করার, দিনের বেলা আত্মগোপনের আর আকস্মিক হামলা করার নির্দেশ দিয়েছিলেন। শারাবা নামক স্থানে তারা কিছু আরোহী দেখতে পান। শারাবা নজদেরই একটি জায়গা। হযরত মুহাম্মদ বিন মাসলামা তার এক সাথীকে পাঠান এটি জানার জন্য যে তারা কারা। তিনি গিয়েছেন, গিয়ে জানতে পারেন যারা মাহারেব গোত্রের লোক, তারা পাশেই শিবির স্থাপন করেছে। তাদের পশুকে চড়ার জন্য তারা ছেড়ে দিয়েছে। মুসলমানরা তাদেরকে কিছুটা সময় দিয়েছে। এক পর্যায়ে তাদের বাহনের প্রাণীগুলো পানির চতুর্পাশে বসে যায় এবং এরপর মুসলমানরা তাদের উপর হামলা করে, কতককে হত্যা করে এবং অন্য কতক পালিয়ে যায়। যারা পালিয়ে যায় তাদের পিছু ধাওয়া করা হয়নি। সাহাবীরা তাদের উট এবং ছাগপাল হেঁকে নিয়ে যান, সেখান থেকে যাত্রা করেন। এরপর তারা এমন একটি জায়গায় পৌঁছেন যেখান থেকে বনু বকরকে দেখা সম্ভব ছিল। হযরত মুহাম্মদ বিন মাসলামা হযরত আয়েস বিন ইউসুরকে বনু বকরের বসতি স্থলের দিকে খবরাখবর নেওয়ার জন্য পাঠান। হযরত আয়েস ফিরে এসে হযরত মুহাম্মদ বিন মাসলামাকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এরপর মুহাম্মদ বিন মাসলামা তার সাথীদেরকে নিয়ে বের হয়ে বনু বকরের উপর হামলা করে এবং তাদের 10 জনকে হত্যা করে উট এবং গবাদি পশু হেঁকে নিয়ে আসে এবং মদিনার দিকে দ্রুত ফিরতে যাত্রা অব্যাহত রাখেন। হযরত মুহাম্মদ বিন মাসলামা তার কয়েকজন সাথীকে ছাগপাল সহ পেছনে রেখে দেন আর উট হেঁকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় নিয়ে আসেন। এরপর ছাগপালও এসে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো থেকে 1/5 পৃথক করে বাকি অংশ মুহাম্মদ বিন মাসলামা এবং তার সাথীদের মাঝে বন্টন করে দেন। একটি উট 10 ছাগলের সমান বলে হিসাব করা হয়েছে। ইতিহাসের একটি গ্রন্থের রওয়ায়াত, তাতে বিস্তারিত উল্লেখ করা হয়নি, তাই মনে হয় যেন তাদের উপর জুলম করা হয়েছে। এরপর ব্যাখ্যা আসবে সামনে। মোটের উপর 150 উট এবং 3000 ছাগল ছিল যা মুসলমানদের হস্তগত হয়েছে। এই অভিযানের জন্য হযরত মুহাম্মদ বিন মাসলামা মদিনার বাইরে 19 রাত অবস্থান করেছেন আর
6 হিজরির 29 মুহররমে মদিনায় ফিরে আসেন। এর বিস্তারিত বিবরণ হযরত মির্জা বশির আহমদ সাহেব তুলে ধরেছেন বিভিন্ন পুস্তক থেকে এবং বিভিন্ন ইতিহাস গ্রন্থ থেকে। এটি 6 হিজরির প্রারম্ভিক দিনগুলোর কথা। চন্দ্র মাসের প্রথম মাস অর্থাৎ মুহররমের প্রারম্ভিক দিনগুলো অতিবাহিত হচ্ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজদবাসীদের পক্ষ থেকে হুমকির সংবাদ আসে। এই আশঙ্কা কুর্তা গোত্রের পক্ষ থেকে ছিল, যারা ছিল বনু বকর গোত্রের একটি শাখা। নজদের জরিয়া ছিল তাদের নিজস্ব অঞ্চল, যা মদিনা থেকে 7 রাতের সফরের দূরত্বে অবস্থিত ছিল। এই সংবাদ পেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে 30 জন অশ্বারোহী বাহিনীর একটি ছোট্ট দল তার সাহাবী মুহাম্মদ বিন মাসলামার নেতৃত্বে প্রেরণ করেন। খোদা তাআলা কাফেরদের হৃদয়ে এমন এক ত্রাস সঞ্চার করেন যে তারা সামান্য মোকাবেলার পরে পালিয়ে যায়। যদিও সেই যুগের যুদ্ধরীতি অনুসারে মুসলমানদের জন্য শত্রুর মহিলা এবং শিশুদের বন্দী করার সুযোগ ছিল, কারণ শত্রু তাদেরকে ছেড়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু মুহাম্মদ বিন মাসলামা শিশু এবং নারীদের কিছুই বলেননি এবং মালে গনিমত, উট এবং ছাগপালের সমন্বয়ে নিয়ে মদিনায় ফিরে আসেন। ব্যাখ্যা প্রদান করা হলো, এরা আসলে মদিনায় হামলা করার প্রস্তুতি নিচ্ছিল। তাদেরকে দমন করার জন্য মহানবী এই ব্যবস্থা নিয়েছেন। সেখানেও দয়া প্রদর্শন করা হয়েছে, নারী শিশুদেরকে কিছুই বলা হয়নি। এই ঘটনায় সুমামা বিন উসালের বন্দী হওয়া এবং ইসলাম গ্রহণের ঘটনাও দেখা যায়। কুর্তা অভিযান থেকে ফেরার পথে সুমামা বিন উসালের বন্দী হওয়ার ঘটনা জানা যায়। সিরাত খাতামান নবীনের বিস্তারিত বিবরণ রয়েছে। কুর্তাস সারিয়া বা কুর্তাসের অভিযান থেকে ফেরার পথে সুমামা বিন উসালের বন্দী হওয়ার ঘটনা দেখা যায়। সেই ইয়ামামার অধিবাসী ছিল আর বনু হানিফা গোত্রের এক খুবই প্রভাবশালী নেতা ছিল। ইসলামের শত্রুতা এতটা সীমা ছাড়িয়ে গিয়েছিল যে সবসময় নিরীহ মুসলমানদের হত্যার সুযোগ খুঁজত। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দূত তার এলাকায় গিয়েছেন। সে যুদ্ধের সকল রীতিনীতি পদদলিত করে তাকে হত্যা করার ষড়যন্ত্র করে, বরং একবার সে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার দৃঢ় সংকল্প আটে। মুহাম্মদ বিন মাসলামার বাহিনী যখন সুমামাকে বন্দী করে নিয়ে আসেন, তখন তারা বন্দী করার সময় জানতেন না এই ব্যক্তিকে। শুধু সন্দেহের ভিত্তিতে তাকে গ্রেফতার করেন। সুমামাও মনে হয় চরম ধূর্ততার সাথে তাদের কাছে নিজের পরিচিতি গোপন রেখেছে, কেননা সে জানত ইসলামের বিরুদ্ধে আমি ভয়াবহ অপরাধ করেছি। ইসলামের এই আত্মাভিমানী সেনারা যদি জানতে পারে যে আমি কে, তাহলে হয়তো আমার সাথে কঠোর আচরণ করবে বা হত্যাই করতে পারে, কেননা সে অনেক এমন কাজ করেছিল যার ফলে মুসলমানদের চরম ক্ষতি হয়েছে। কিন্তু মহানবীর কাছে সে উত্তম ব্যবহারের আশা রাখত। তার ধারণা ছিল মহানবীর কাছে যদি আমি পৌঁছে যাই, সেখানে আমার সাথে সদ্ব্যবহার করা হবে। মদিনায় ফিরে আসা পর্যন্ত মুহাম্মদ বিন মাসলামার বাহিনীর কাছে তারপরে যদি অজানা থেকে যায়। মদিনায় আসার পর সুমামাকে যখন মহানবীর সামনে উপস্থাপন করা হয়, তাকে দেখেই তিনি শনাক্ত করতে পারেন মুহাম্মদ বিন মাসলামা এবং তার সাথীদেরকে মহানবী বলেন যে তোমরা কি জানো এ ব্যক্তিকে? তারা অজ্ঞতা প্রকাশ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে প্রকৃত চিত্র তুলে ধরেন। এরপর রীতি অনুসারে তিনি সুমামার সাথে উত্তম ব্যবহারের নির্দেশ দেন। এরপর ঘরে যান। ঘরে গিয়ে বলেন, খাবারের জন্য যাই আছে সুমামার জন্য পাঠিয়ে দাও। একই সাথে সাহাবীদেরকে তিনি বলেন সুমামাকে অন্য কোনো স্থানে রাখার পরিবর্তে মসজিদে নববীর উঠানেই কোনো খুঁটির সাথে বেঁধে বন্দী করে রাখা হোক। এর পেছনে উদ্দেশ্য ছিল তার পবিত্র বৈঠক এবং মুসলমানদের নামাজ সুমামার চোখের সামনে সংঘটিত করা, যেন তার হৃদয়ে এসব
আধ্যাত্মিক দৃশ্যে প্রভাবিত হয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হয়। এমনভাবে বাধা হয়নি যে সে ইসলামের শিক্ষা প্রভাবিত হবে না বা রাগান্বিত থাকবে, বরং একজন বন্দীকে যেভাবে বাধা হয় মানবিকভাবে, মানবিক দৃষ্টিকোণ থেকে সেভাবে বাধা হয়েছে। এমন নয় যে সে হাত পাই নাড়তে পারবে না। সেদিনগুলোতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন সকালে সুমামার কাছে যেতেন এবং তার খবরাখবর নিয়ে জিজ্ঞেস করতেন, সুমামা, তোমার পরিকল্পনা কি? সুমামা উত্তর দিতেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি আমাকে হত্যা করতে চান সে অধিকার আপনার আছে, কেননা আমার বিরুদ্ধে হত্যার অভিযোগ রয়েছে, কিন্তু আপনি যদি অনুগ্রহ করেন আমাকে আপনি কৃতজ্ঞ পাবেন। যদি ফিদিয়া নিতে চান তাহলে আমি ফিদিয়া দেওয়ার জন্য বা রক্তপণ দেওয়ার জন্য প্রস্তুত আছি। 3 দিন পর্যন্ত এই প্রশ্নোত্তর চলতে থাকে। তৃতীয় দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবীদেরকে সম্বোধন করে বলেন যে সাহাবীদেরকে বাঁধন খুলে মুক্ত করে দাও। সাহাবীরা তাৎক্ষণিকভাবে তাকে মুক্ত করে দেন। সুমামা দ্রুত পদচারণায় মসজিদের বাইরে চলে যান। সাহাবীরা হয়তো মনে করে থাকবেন যে সুমামা স্বদেশ ফিরে যাবে হয়তো, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছিলেন সুমামার হৃদয়ে বিজিত হয়েছে ইসলামের জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আধ্যাত্মিক শক্তির প্রভাব পড়ে গিয়েছিল তার উপর। সে পার্শ্ববর্তী একটি বাগানে যায়। ফলাফল এটি বেরিয়েছে যে সে পার্শ্ববর্তী বাগানে গিয়ে গোসল করে ফিরে আসে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ফিরে আসে। এসেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে ইসলাম গ্রহণ করে। এরপর সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলে যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি সময় এমনও ছিল যখন সারা পৃথিবীতে আপনার সত্তা, আপনার ধর্ম এবং আপনার শহরের প্রতি ছিল আমার সবচেয়ে বেশি শত্রুতা, কিন্তু এখন আপনার পবিত্র সত্তা, আপনার ধর্ম এবং আপনার এই শহর আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সেদিন সন্ধ্যায় রীতি অনুসারে যখন সুমামার জন্য খাবার আসে, সেই সামান্য খাবার খেয়েই সুমামা হাত তুলে নেয়। সাহাবীরা আশ্চর্য হন যে আজ পর্যন্ত অনেক বেশি খেয়ে আসছিল, বন্দী ছিল, বাধা ছিল, তা সত্ত্বেও প্রমাণিত হয় যে এমনভাবে বাধা ছিল যে সে সহজেই পানাহার করতে পারত। তার যত্ন আরতি করা হতো। যাই হোক, সেদিন সে সামান্য খাবার খায়, অথচ পূর্বে অনেক বেশি খেত এবং পেটুক ছিল। এ কথা মহানবীর পবিত্র কর্ণগোচর হলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের প্রভাত পর্যন্ত সুমামা কাফেরদের মতো খেত, আজকে মুসলমানের মতো খাবার খেয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এর ব্যাখ্যা করেছেন এভাবে যে কাফের 7 অন্ত্র পূর্ণ করে খাবার খায় আর মুসলমান একটি অন্ত্র মাত্র পূর্ণ করে। এর অর্থ হলো কাফের যেখানে জাগতিক ভোগ বিলাসে মত্ত এবং তাতেই নিমগ্ন থাকে, সেখানে একজন প্রকৃত মুসলমান তার দৈহিক চাহিদা প্রতি ততটা দৃষ্টি রাখে যা জীবিত থাকার জন্য আবশ্যক, কেননা তার প্রকৃত সুখ, স্বাদ এবং আনন্দ ধর্মের মাঝে নিহিত থাকে। এটিও স্মরণ রাখা উচিত। এখানে 7 সংখ্যাটি অঙ্কের 7 বোঝায় না, বরং আরবি বাগধারা অনুসারে 7 সংখ্যাটি পূর্ণতা এবং আধিক্যের অর্থে ব্যবহার হয়। এর অর্থ হলো কাফের জাগতিক ভোগবিলাসে নিমগ্ন থাকে, তার পুরো দৃষ্টি এবং মনোযোগ এই জগতের জন্যই নিবেদিত হয়ে থাকে, কিন্তু মোমেন নিজেকে জাগতিক ভোগবিলাস থেকে বিরত রাখে। সত্যিকার প্রয়োজনের সীমা সে লঙ্ঘন করে না, কেননা তার প্রকৃত স্বাদ এবং আনন্দের জগৎ ভিন্ন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতিগত প্রবণতা এবং ব্যক্তিগত নৈতিক চরিত্রের সুন্দর একটি প্রতিফলন এটি ছিল। মুসলমান হওয়ার পর সুমামা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার লোকেরা যখন আমাকে বন্দী করেছিল তখন আমি উমরার উদ্দেশ্যে যাচ্ছিলাম। এখন আমার জন্য আপনার কি নির্দেশ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উমরা করার অনুমতি দেন এবং দোয়া করেন। সুমামা মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন।
সেখানে সোমামার ইমানের একটা ভিন্ন রূপ প্রকাশ পায়। আগে বিরোধিতা করত, এখন ইমানি চেতনা প্রকাশ পাচ্ছে কুরাইশদের মাঝে। সেখানে প্রকাশ্যে তাবলীগ আরম্ভ করেন। এই দৃশ্য দেখে তাদের চোখে রক্ত নেমে আসে। সুমামাকে ধরে তারা হত্যা করার পরিকল্পনা এটেছিল, কিন্তু তারা আবার চিন্তা করে যে ব্যক্তি ইয়ামামা অঞ্চলের রইস, ইয়ামামার সাথে মক্কার সুগভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, এই কারণে তারা তাদের অভিসন্ধি থেকে বিরত থাকে। সুমামাকে আজে বাজে কথা বলে ছেড়ে দেয়। সুমামা খুবই উত্তেজিত ছিলেন অবশ্য। কুরাইশ মহানবী এবং সাহাবীদের উপর যে নির্যাতন করেছিল সেই সবই সুমামার সামনে ছিল। মক্কা থেকে ফিরে যাওয়ার সময় কুরাইশকে সম্বোধন করে তিনি বলেন, খোদার কসম, ভবিষ্যতে ইয়ামামা অঞ্চল থেকে কোনো শস্য দানা তোমরা পাবে না যতক্ষণ পর্যন্ত মহানবী এর অনুমতি না দেবেন। ইয়ামামা পৌঁছে সুমামা সত্যি ইয়ামামার সব কাফেলার মক্কায় আগমন বন্ধ করে দেয়। মক্কার খোরাকের একটা বড় অংশ যেহেতু ইয়ামামা থেকে আসতো, তাই এই বাণিজ্য বন্ধ হওয়ার ফলে কুরাইশ কঠিন সমস্যার সম্মুখীন হয়। এরপর বেশি সময় কাটেনি, তারা বিচলিত হয়ে মহানবীর সকাশে পত্র লেখে যে আপনি সবসময় রক্ত সম্পর্ক রক্ষার, আত্মীয়তার বন্ধন রক্ষার শিক্ষা দেন। আমরা আপনার ভাই বন্ধু, আমাদেরকে সমস্যা থেকে মুক্ত করুন। তখন কুরাইশ এতটা বিচলিত ছিল যে শুধু এই পত্র পাঠানোকেই তারা যথেষ্ট মনে করেনি, বরং নিজেদের নেতা আবু সুফিয়ান বিন হার্বকেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মৌখিকভাবেও কাকুতি মিনতি করে, চিৎকার করে এবং নিজেদের সমস্যার কথা বলে দয়া ভিক্ষা চায়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামা বিন আসালকে বার্তা পাঠান যে কুরাইশের সেই সব কাফেলা যাতে কুরাইশের খাদ্যশস্য থাকবে সেগুলোকে যেন বাধাগ্রস্ত করানো হয়। পুনরায় বাণিজ্য আরম্ভ হয়ে যায় এবং মক্কাবাসীরা এই সমস্যা থেকে এরপর পরিত্রাণ পায়। এই ঘটনা যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনন্য স্নেহ, দয়া এবং মার্জনার সুস্পষ্ট প্রমাণ, সেখানে তা এটিও প্রমাণ করে যে প্রাথমিক দিনগুলোতে মহানবী যে কাফেলাকে বাধা দেয়া আরম্ভ করেন, তার উদ্দেশ্য কুরাইশকে দুর্ভিক্ষ কবলিত করে ধ্বংস করা ছিল না, বরং মূল উদ্দেশ্য ছিল মদিনার পার্শ্ববর্তী অঞ্চলকে কুরাইশের হুমকি থেকে নিরাপদ রাখা। এই ঘটনা থেকে এটিও ব্যাখ্যা করা যায় যে ইসলামী শিক্ষা অনুসারে এটি পছন্দনীয় নয় যে যুদ্ধরত শত্রুর সাথেও সাকুল্য যোগাযোগ বা পত্র ইত্যাদি বিনিময়ে এমনভাবে বন্ধ করে দেয়া হবে যার ফলে তারা মৌলিক খাদ্য সামগ্রী থেকে বঞ্চিত থেকে যাবে বা অন্য পানীয় থেকে বঞ্চিত হবে, আহার্য থেকে বঞ্চিত হবে। তবে যুদ্ধাস্ত্র আমদানি রপ্তানি বা পানাহারের প্রয়োজনীয় সামগ্রী ব্যতীত অন্যান্য পণ্য আমদানি রপ্তানির ধারা সামরিক প্রয়োজনে রুখে দেওয়া যেতে পারে। কিন্তু আধুনিক বিশ্ব অদ্ভুত খেল খেলছে। যুদ্ধের সময় দরিদ্র অসহায় বেসামরিক লোকদের কাছে এই অজুহাতে খাবারও পৌঁছতে দিচ্ছে না যে সেখানে সন্ত্রাসীরা রয়েছে, অমুক বা তমুক ছিল। যা হোক, এটি হচ্ছে জগৎ পূজারীদের কাজ, কিন্তু ইসলামের শিক্ষা এমনটি নয়। পরিস্থিতি যদি এমন হয় যে শত্রুপক্ষ মুসলমানদের খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে কোরআনের মৌলিক নীতি হল জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা। এই নিয়মের অধীনে শত্রুপক্ষের খাদ্য সরবরাহ বন্ধ করা বৈধ হবে, কেননা এটি হবে পাল্টা ব্যবস্থা স্বরূপ। যেভাবে উল্লেখ করা হয়েছে, সুমামা বিন উসাল নিজ অঞ্চলের একজন প্রভাবশালী নেতা ছিলেন। তার তাবলীগের কল্যাণে ইয়ামামার বহু মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সন্নিকটবর্তী যুগে এবং হযরত আবু বকরের খেলাফতের সূচনাকালে নবুয়তের মিথ্যা দাবিদার মুসাইলামা কাযযাবের অনুসরণে যখন
ইয়ামামার বহু মরুবাসী ইসলাম ধর্ম ত্যাগ করে, তখন সুমামা কেবল নিজেই যে অত্যন্ত দৃঢ়তার সাথে ইসলামে প্রতিষ্ঠিত ছিলেন তাই নয়, বরং তিনি আন্তরিক প্রচেষ্টায় বহু লোককে মুসাইলেমার অনিষ্ট থেকে রক্ষা করে ইসলামের পতাকা তলে সমবেত রেখেছেন এবং মুসাইলেমার নৈরাজ্য নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই হলো এই যুদ্ধ অভিযানের পূর্ণাঙ্গ বিবরণ। আজ কয়েকজনের জানাজার নামাজও পড়াবো। একটি হাজের জানাজা রয়েছে। হুজুর এ পর্যায়ে জানাজা এসেছে কিনা তা জানতে চেয়েছেন। হাজের জানাজা হবে মুকররম আব্দুল লতিফ খান সাহেবের, যিনি মিডলসেক্স অঞ্চলের আঞ্চলিক আমিরও ছিলেন। গত 11 ডিসেম্বর 85 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত মসিহ ইসলামের সাহাবী হযরত মোহাম্মদ জহুর খান সাহেব পটিয়ালভি রাদিয়াল্লাহু আনহুর পুত্র এবং হযরত মুসলিহ মওদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত চিকিৎসক হযরত হাশমতুল্লাহ খান সাহেবের ভাতিজা ছিলেন। আব্দুল লতিফ খান সাহেব যুক্তরাজ্য জামাতের প্রারম্ভিক সদস্যদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি 55 বছর স্থানীয় এবং কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। হাসরা জামাতের প্রথম প্রেসিডেন্ট ছিলেন। এছাড়াও জাতীয় পর্যায়ে সেক্রেটারি ওসিয়া, সেক্রেটারি তাবলীগ, সেক্রেটারি রিশতানাতা এবং রিজিওনাল আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। মরহুম নামাজ ও রোজায় নিয়মিত ছিলেন এবং উত্তম চারিত্রিক গুণাবলীর অধিকারী ছিলেন। তিনি একজন সহমর্মী, মিশুক, মিষ্টভাষী, কঠোর পরিশ্রমী, অনুগত, পুণ্যবান এবং নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন। খেলাফতের সাথেও খুব গভীর সম্পর্ক ছিল। জামাতের সেবার জন্য তিনি সদা প্রস্তুত থাকতেন। নিজ অঞ্চলে নির্মিত সমস্ত মসজিদের জন্য অনুদান সংগ্রহে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাবলীগের প্রতি ভীষণ আগ্রহ রাখতেন। হসলয় হিন্দু ও শিখদের সাথে সুসম্পর্ক ছিল এবং সর্বদা জামাতের প্রোগ্রামগুলোতে অনেক অতিথি নিয়ে আসতেন। তিনি মৌসি ছিলেন। মরহুম তাঁরও বর্তমানে 2 মেয়ে ও 4 ছেলে রেখে গেছেন, তারাও জামাতের কাজ করছেন। এছাড়া কয়েকজন দহিত্র ও দহিত্রী নাতি নাতনি রেখে গেছেন। এক কথায় তার বংশধর বেশ বিস্তৃত। আল্লাহ তাআলা মরহুমের সাথে ক্ষমা এবং দয়ার আচরণ করুন। তার সন্তানাদি ও বংশধরদের বিশ্বস্ততার সাথে খেলাফত ও জামাতের সাথে সম্পৃক্ত রাখুন। দ্বিতীয় জানাজা হল মনজুর আহমদ সাহেবের পুত্র শহীদ তৈয়ব আহমদ সাহেবের গায়েবানা জানাজা, যিনি রাজনপুরের অধিবাসী, বর্তমানে রাওয়ালপিন্ডিতে বসবাস করছিলেন। তৈয়ব আহমদ সাহেবকে রাওয়ালপিন্ডিতে গত 5 ডিসেম্বর এক আহমদী বিদ্বেষী কুঠারাঘাতে শহীদ করে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিস্তারিত প্রাপ্ত তথ্য অনুযায়ী শহীদ তৈয়ব আহমদ কিছুদিন পূর্বে রাজনপুর থেকে রাওয়ালপিন্ডিতে তার ভাই তাহের আহমদ কামারকে ব্যবসায়িক কাজে সহায়তা করতে এসেছিলেন। শহীদ মরহুম ভাইয়ের দোকানে বসেছিলেন। এমন সময় এক আগন্তুক সেখানে এসে শহীদ মরহুমের সাথে তর্কাতর্কি জুড়ে দেয়। শহীদ মরহুম সে ব্যক্তিকে বলেন, আপনি কেন আমার সাথে ঝগড়া করছেন? আমি তো এখানে একজন অতিথি হয়ে এসেছি। তা সত্ত্বেও আক্রমণকারী কোনো ভ্রুক্ষেপ করেনি। মাথায়, ঘাড়ে এবং পিঠে কুঠাল দিয়ে কোপাতে থাকে। ফলে তৈয়ব আহমদ সাহেব ঘটনাস্থলে শহীদ হয়ে যান। শহীদ মরহুমের ভাই তাহের আহমদ কমর সাহেব, যিনি ঘটনাস্থল হতে একটু দূরে ছিলেন, ভাইয়ের সাহায্যের জন্য এগিয়ে আসলে ঘাতক তার দিকেও কুড়াল নিয়ে আঘাত করতে এগিয়ে আসে। যা হোক, তিনি অনেক কষ্টে নিজ প্রাণ রক্ষা করেন। এই ঘটনার সময় হত্যাকারী জামাত বিরোধী স্লোগান দিচ্ছিল। সে বলছিল, কাদিয়ানিরা তোমাদের বারবার বলেছে তোমরা এই অঞ্চল ছেড়ে চলে যাও। যা হোক, আক্রমণ শেষে ঘাতক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ঘাতক গ্রেফতার করে। দেখা যাক মামলার ফলাফল কি হয়। শহীদ মরহুমের ভাই তাহের আহমদ এবং পরিবারের অন্যান্য সদস্যরা ব্যবসার উদ্দেশ্যে রাওয়ালপিন্ডিতে বসবাস করছিলেন। তিনি জানান, গত 1 বছর যাবৎ বিরোধিতা ও হুমকি ধমকির কারণে এই পরিবারকে 4 বার ব্যবসার স্থান পরিবর্তন করতে হয়। 3 মাস পূর্বে ভাড়া বাসা থেকেও বের করে দেওয়া হয়। বিরোধীরা
বারবার দোকানে পাথর নিক্ষেপ করে আর তাদের ব্যবসায়িক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। ভিত্তিহীন অপবাদ দিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তাদেরকে কয়েকবার থানায় তলব করে। এই সকল পরিস্থিতি তারা অতি সাহসিকতার সাথে মোকাবেলা করেন। শহীদ মরহুমের পরিবারে আহমদীয়ত আসে তার প্রপিতামহ কাদিয়ান নিবাসী ওমর দিন সাহেবের মাধ্যমে। শহীদ মরহুমের দাদা আহমদ দিন সাহেব মিস্ত্রি হিসাবে মিনারাতুল মসজিদ নির্মাণেও অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করেছেন। ফুরকান ব্যাটালিয়নেও সেবা করার সৌভাগ্য হয়েছে। পাকিস্তান প্রতিষ্ঠাকালে হিজরতের সময় হযরত খলিফাতুল মসিহ সানির কাফেলায়ও তিনি অন্তর্ভুক্ত ছিলেন। পাকিস্তানে এসে তিনি রহিম ইয়ার খানের কান্দাহারার সিংয়ে জামাত প্রতিষ্ঠা করেন এবং সেখানে জামাতের প্রেসিডেন্ট হিসাবে কাজ করার সৌভাগ্য পেয়েছেন। সেখানে আহমদিয়া বাইতুল জিকির নির্মাণের ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন। শহীদ মরহুম অসুস্থতার কারণে লেখাপড়া করতে পারেননি, তবে তিনি কিছুটা লিখতে ও পড়তে জানতেন। সাদাসিধে প্রকৃতির মানুষ ছিলেন। চাষাবাদ ও কায়িক শ্রম ছিল তার জীবিকা নির্বাহের মাধ্যম। শহীদ 5 ওয়াক্ত নামাজ ও তাহাজ্জুদের নামাজে নিয়মিত ছিলেন। পরিবারের সবাইকে নামাজের জন্য উপদেশ দিতে থাকতেন। খেলাফতের প্রতি অগাধ ভালোবাসা ছিল। পিতামাতার অনেক সেবা করতেন। আত্মীয়দের প্রতি সহমর্মিতার গুণ ছিল তার মাঝে লক্ষণীয়। জুমার নামাজের প্রতি বিশেষভাবে যত্নবান ছিলেন। প্রথম সময়ে মসজিদে পৌঁছে যেতেন। শহীদ মরহুমের পিতা মঞ্জুর আহমদ সাহেব বলেন, যৌবনের প্রারম্ভেই তিনি একবার এশার নামাজ না পড়ে ঘুমিয়ে পড়েছিলেন। শহীদ মরহুম স্বপ্নে দেখেন কেউ তাকে কঠোরতার সাথে উঠিয়ে বলে, নামাজ কেন পড়নি? তিনি বলেন, শহীদ মরহুম এরপর কখনো কোনো নামাজ পড়েননি বলে মনে হয় না, বরং তাহাজ্জুদের নামাজও তিনি নিয়মিত ছিলেন। মরহুমের সহধর্মিনী গজালা সাহেবা বলেন, 5-6 বছর পূর্বে আমাদের বিয়ে হয়েছে। তিনি বিশেষভাবে আমাকে নামাজের বিষয়ে উপদেশ দিয়ে বলতেন, নিয়মিত নামাজ আদায় করো। জেলা মুরব্বী মাহমুদ আহমদ রেন সাহেব বলেন, শহীদ মরহুমের সাথে আমার প্রথম সাক্ষাতে তিনি বলেন, জামাতের কাজ করার জন্য আমি সদা প্রস্তুত আছি। আমার প্রয়োজন হলে আমাকে অবশ্যই বলবেন। শহীদ মরহুম ওয়াকফে জিন্দেগীদের অনেক ভালোবাসতেন। তিনি স্বল্পভাষী এবং সাদা প্রকৃতির মানুষ ছিলেন। মসজিদে প্রবেশের পর সুন্নত নামাজ আদায় করে জিক্রে ইলাহিতে মগ্ন থাকতেন। মরহুমের শোক সন্তপ্ত পরিবারে পিতা মঞ্জুর আহমদ সাহেব, মাতা মকসুদা বিবি সাহেবা, সহধর্মিনী গজালা সাহেবা এবং 2 ভাই রয়েছেন। তার এক ভাই মোয়াল্লে ওয়াকফে জদীদ হিসেবে কাজ করছেন। মরহুমের কোনো সন্তান ছিল না। একইভাবে মরহুমের 2 বোনও রয়েছেন। আল্লাহ তাআলা শহীদ মরহুমের পদমর্যাদা উন্নীত করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য দান করুন। দ্বিতীয় গায়েবানা জানাজা ফিলিস্তিনের গাজার স্নেহের মোহান্নাদ মুআইয়াদ আবু আওয়াদ সাহেবের। তিনিও একটি ড্রোন হামলায় 20 বছর বয়সে শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাবাবের জামাতের আমির শরীফ ওদা সাহেব লিখেছেন, মোহান্নাদ মুআইয়াদ আবু আওয়াদ 20 বছর বয়সী, লাজুক প্রকৃতির, স্বল্পভাষী, যুদ্ধাবস্থা সত্ত্বেও সর্বদা উত্তম বেশভূষাধারী, ইতিবাচক মনোবৃত্তির এক যুবক ছিলেন। তিনি নিজ পিতামাতার সাথে গাজার দক্ষিণে খান ইউনুসের নিকটে হিউম্যানিটি ফার্স্টের ক্যাম্পের একটি তাঁবুতে থাকতেন। হিউম্যানিটি ফার্স্টের অধীনে কাজও করতেন, লোকদের সেবাও করতেন। শুধু নিজেই ক্যাম্পে থাকতেন না, বরং হিউম্যানিটি ফার্স্টের সদস্যরা বলে সে আমাদের একজন ভালো কর্মী ছিল। তার বংশে আহমদীয়তের সূচনা তার পিতা মুআইয়াদ সাহেবের মাধ্যমে হয়েছিল, যিনি সম্ভবত 2009 বা 10-এ নিজের পরিবার সহ আহমদীয়ত গ্রহণ করেন। যেভাবে আমি পূর্বেই বলেছি, মরহুম মোহান্নাদ হিউম্যানিটি ফার্স্টের টিমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার সৌভাগ্য লাভ করেছিলেন। খুবই উদ্যমী কর্মী ছিলেন।
মুহান্নাদ নিজ পরিবারের কষ্ট ও প্রয়োজনীয়তা অনুভব করতেন এবং সেগুলো নিরসনে সচেষ্ট থাকতেন। খাবারের জন্য সে এলাকায় কিছু ছিল না, এই জন্য সেখানে কোথাও থেকে এক গ্রাস খাবার পাওয়া স্বর্গীয় আশীর্বাদের চেয়ে কম ছিল না। বর্তমানে সেখানকার অবস্থা খুবই খারাপ। ইসরায়েল সরকারের পক্ষ থেকে খাদ্য ভর্তি ট্রাকের গাজায় প্রবেশের বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সাহায্যের জন্য যেসব ট্রাক যায় সেগুলো আটকে দেওয়া হয়। শাহাদাতের কিছুদিন পূর্বে মুহান্নাদ গাজার দক্ষিণে রাফা এলাকায় খাবারের খোঁজে যায়। সেই এলাকা হয়ে খাদ্য সাহায্য বোঝাই ট্রাক পার হয়, কিন্তু অধিকাংশ সময় হামলা করে সেগুলো ধ্বংস করে দেওয়া হয় অথবা লুটপাট করা হয়। এজন্য কিছু যুবক সেই এলাকায় যায় যদি ধ্বংসস্তূপ থেকে কোনো খাবারের সন্ধান পাওয়া যায়। অনেক সময় সেখানে মাটিতে মিশে যাওয়া আটা পাওয়া গেলেও ধুলো মাটি মিশ্রিত, কিন্তু এটিও তাদের জন্য একটি অসাধারণ নিয়ামত হয়ে থাকে। মুহান্নাদ একবার যখন সেখানে যান তখন সৌভাগ্যক্রমে সেখান থেকে নিজ পরিবার ও প্রতিবেশীদের জন্য কিছু আটা সে পায়। সেটা নিয়ে ঘরে ফেরে। মাও খুশি ছিল, কয়েকজন লোকের প্রাণ রক্ষায় কাজে আসবে। কিন্তু তার পিতা তাকে ধমক দেন দ্বিতীয়বার সেখানে যাবে না, কেননা সেখান থেকে ফিরে আসাটা মুজিজার চেয়ে কম নয়। তুমি এখনো যুবক, জীবনে আরো বহু কিছু করতে হবে। এজন্য এটি কোনো যুক্তিযুক্ত সিদ্ধান্ত নয় যে তুমি সেখানে কয়েক কেজি আটার জন্য চলে যাবে এবং নিজের জীবনকে হুমকির মুখে ঠেলে দেবে। যাই হোক, ৩রা ডিসেম্বর আবার সে তার বন্ধুদের সাথে দুজন সঙ্গীকে নিয়ে খাবারের সন্ধানে সেখানে যায়। সেখানে এক ফিলিস্তিনি ভাইয়ের লাশ দেখতে পায়। আশপাশের কয়েকটি রাস্তার কুকুর লাশটিকে ছিঁড়ে খাচ্ছিল। তারা এতে খুব দুঃখিত হয় এবং নিজেদের আসল উদ্দেশ্য ভুলে যায়। তারা লাশ ওঠায় এবং সেটিকে একটি অ্যাম্বুলেন্সে পৌঁছায় যেন নিরাপদ স্থানে পৌঁছে দাফন করা যায়। সে সময় সেখানে তারা একজন আহত নারী ও তার মেয়ের আহাজারি শুনতে পায়, যারা সাহায্যের জন্য চিৎকার করছিল। তারা আহত ছিল। তারা 3জন লাশটি অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছে দিয়ে স্ট্রেচার নিয়ে আহত মা ও মেয়েকে আনতে ফেরত যায়। একজন আহতকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, এমন সময় ইসরায়েলি বিমান হঠাৎ তাদের উপর মিসাইল নিক্ষেপ করে। মুহান্নাদ, তার এক সাথী এবং 2 আহত মা ও মেয়ে ঘটনাস্থলে শহীদ হয়ে যায়। তৃতীয় সঙ্গী বেঁচে যায়। সেই পুরো বেদনাদায়ক ঘটনা শোনায়। সে বলে এটি তার খুবই দুঃখ যে ব্যক্তি মুহান্নাদ ও তার সঙ্গীদের লাশ উঠাতে গিয়েছিল সেও মারা পড়েছে। শেষে তাদের লাশ গতকাল একটি হাসপাতালে পায়, একদিন পূর্বে পেয়েছে। শহীদের পিতা মুয়াইয়া সাহেব জামাতের একজন অত্যন্ত নিষ্ঠাবান ও বিনয়ী সদস্য। তিনি সর্বদা সেবার মানুষে জামাতের কাজ সন্ধানে রত থাকেন। এখানে হিউম্যানিটি ফার্স্টের একটি ক্যাম্পে নামাজের স্থানটি কাউকে পরিষ্কার করতে দেন না, বরং তা নিজেই করেন। সবসময় নিষ্ঠা ও বিশ্বস্ততার সাথে তিনি কাজ করেন। তার পিতাকেও আহমদিয়ত গ্রহণের পর শত প্রতিকূলতার মোকাবেলা করতে হয়েছে, কেননা তিনি ছিলেন অত্যন্ত সাহসী এক ব্যক্তি। তেজদীপ্ত কণ্ঠে তিনি বিভিন্ন মসজিদে গিয়ে ঘোষণা দিতেন, মসজিদ এসে গেছেন। প্রায়শ তিনি এই কারণে অত্যাচারিত হতেন। বরং হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের উপর ঈমান আনার কারণে স্থানীয় সরকার তাকে মুরতাদ আখ্যা দিয়ে কয়েক সপ্তাহ পর্যন্ত কারাবন্দী রাখে, কিন্তু তিনি সমস্ত বিপদের মাঝে অবিচল ছিলেন। তার ঈমানে বিন্দুমাত্র হেরফের হয়নি। গ্রেপ্তারের সময় একজন তদন্তকারী সদস্য তার কানে ঘুষি মারে। এরপর থেকে তিনি সেই কানে একেবারেই শুনতে পেতেন না। যাই হোক, শহীদ মরবের পিতাও বিশাল ত্যাগ স্বীকার করেছেন। এ পরিবার ও জামাতের স্বার্থে, নিজেদের ঈমানের স্বার্থে অসাধারণ কোরবানি করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে ভবিষ্যতের সকল বিপদ আপদ এবং অনিষ্ট থেকে রক্ষা করুন। শহীদ মরহুমের পদমর্যাদা খোদা তাআলা উন্নীত করুন। পরবর্তী জানাজা কাদিয়ানের দরবেশ মৌলভী মোহাম্মদ আইয়ুব ভট্ট সাহেবের, যিনি কয়েকদিন পূর্বে কাদিয়ানে 100 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আইয়ুব ভট্ট সাহেব একবার সাক্ষাৎকারে লিখিয়েছেন যে তার মা শ্রদ্ধেয়া করিম বিবি সাহেবার মাধ্যমে তাদের বংশে আহমদীয়ত এসেছিল। তিনি ছিলেন কাশ্মীরের মিরপুর নিবাসী। তার এক ভাই সৈয়দ আরশাদ আলী সাহেব কাদিয়ান থেকে শিক্ষা লাভ করে যান। তার তবলিগে
তার মাও আহমদিয়ত গ্রহণ করেন। পরবর্তীতে তার পিতাও বয়াত করেন। দরবেশ আইয়ুব ভট্ট সাহেবের লেখা অনুযায়ী মরহুম যৌবনকালে স্বপ্নে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অশ্বারোহী অবস্থায় দেখেন। তার মা এই স্বপ্নের ব্যাখ্যায় বলেন, আল্লাহ তাআলা তাকে ধর্মের কাজ করার তৌফিক দান করবেন। 1939 সনে মৌলভী সাহেব জীবন উৎসর্গ করেন। ব্যবস্থাপনার পক্ষ থেকে তাকে ইরান যাওয়ার নির্দেশ প্রদান করা হয়। সেখানে 5 বছর জামাতের কাজ করেন। এরপর আফগানিস্তানের কাবুলে যাওয়ার আদেশ হয়। কাবুল গমনের উদ্দেশ্যে তিনি কোয়েটাতে অবস্থান করছিলেন। তখন কোয়েটার আমির সাহেব তাকে বলেন, আপনাকে কাদিয়ান তলব করা হয়েছে। সময়টি ছিল দেশ বিভাগের, ভারত পাকিস্তান ভাগ হচ্ছিল। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু হিজরত করে লাহোরে অবস্থান করছিলেন। মৌলভী সাহেব যখন লাহোরে পৌঁছেন তখন তাকে বলা হয়, কাদিয়ান যাবার এটি শেষ ট্রাক, এরপর হয়তো আর কোনো ট্রাক যাবে না, তাই আপনি কাদিয়ান চলে যান। কাদিয়ান পৌঁছে মৌলভী সাহেব বিভিন্ন স্থানে নিরাপত্তার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে হযরত মুসলিহ মাউদের নির্দেশে সমগ্র ভারতে তবলিগি কার্যক্রমের অধীনে প্রেরিত মুআল্লিমদের সাথে তাকেও পাঠানো হয়। তাকে উত্তরপ্রদেশের ঝাঁসিতে পাঠানো হয়েছে। তিনি অত্যন্ত সুচারুরূপে তবলিগের দায়িত্ব পালন করেন এবং হিন্দুদের সাথেও তার ভালো সম্পর্ক ছিল। বলা হয়, একবার এক হিন্দু গুরু অসুস্থ হয়ে যান। তার মুরিদ মৌলভী সাহেবকে বলে কোনো ঔষধ দেন। তিনি বলেন, ঠিক আছে, সকালে এসো। তিনি বলেন, আমি দোয়া করি। রাতে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নে দেখি। তিনি তার ঔষধের বাক্স খুলে বলেন, এই ঔষধটি দিয়ে দাও। মৌলভী সাহেব মরহুম বলেন যে, আমি ভোরে যখন জাগ্রত হই তখন সেই শিশিটি আমার হাতে ছিল। এরপর আমি সেখান থেকে 3টি ডোজ গুরুজিকে দিয়ে দেই এবং তিনি সুস্থ হয়ে ওঠেন। ভারতের বিভিন্ন স্থানে তিনি সেবা করার সৌভাগ্য লাভ করেছেন, কাজ করার সৌভাগ্য পেয়েছেন। আর কর্মক্ষেত্রে থাকাকালে তিনি হোমিও ডিগ্রিও লাভ করেন। তার মাধ্যমে অনেক পুণ্যবান মানুষ আহমদিয়ত গ্রহণের সৌভাগ্য লাভ করেছে। তার এক পুত্র ডাক্তার মাহমুদ আহমদ ভট্ট সাহেব ও তার স্ত্রী অর্থাৎ ভট্ট সাহেবের পুত্রবধূ ডাক্তার মঞ্জু ভট্ট ওয়াকফে জিন্দেগি। তিনি দীর্ঘকাল ঘানায় জামাতের কাজ করেছেন আর বর্তমানে কাদিয়ানের নূর হাসপাতালে তিনি দায়িত্ব পালন করছেন। একইভাবে তার দ্বিতীয় পুত্র ডাক্তার, যিনি আমেরিকায় বসবাস করছেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন আর তার সন্তানাদি এবং বংশধরদেরও তার পুণ্যসমূহ ধরে রাখার তৌফিক দান করুন। পরবর্তী স্মৃতিচারণ মুকাররম ডাক্তার মাসুদ আহমদ মালিক সাহেবের, যিনি আমেরিকা জামাতের প্রাক্তন নায়েব আমির ছিলেন। সম্প্রতি 86 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি ওসিয়ত করেছিলেন। তিনি হযরত মসিহ মাউদের সাহাবী হযরত আলহাজ মৌলভী মোহাম্মদ আব্দুল্লাহ সাহেবের প্রপৌত্র এবং মালিক আব্দুর রহমান সাহেবের পৌত্র ছিলেন। আল্লাহর কৃপায় ওসিয়ত করেছিলেন। 2000 সালে তিনি হজ ব্রত পালনেরও সৌভাগ্য পেয়েছেন। তিনি পাকিস্তান থেকে পড়ালেখা শেষ করে আমেরিকায় চলে যান। সেখানে নেব্রাস্কা বিশ্ববিদ্যালয় থেকে অ্যানিম্যাল নিউট্রিশনে তিনি পিএইচডি করেন। এরপর বিভিন্ন স্থানে চাকরি করেন। মরহুম 2013 সাল থেকে আমৃত্যু আমেরিকা জামাতের নায়েব আমির হিসেবে জামাতের কাজ করেছেন। 1988 সাল থেকে 2013 পর্যন্ত আমেরিকা জামাতের জেনারেল সেক্রেটারি হিসেবে সেবা প্রদান করার সৌভাগ্য হয়। এছাড়া বিভিন্ন জামাতে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওয়াশিংটন জামাতেরও তিনি প্রেসিডেন্ট ছিলেন। খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহর পুস্তক রেভেলেশন, রেশনালিটি, নলেজ এন্ড ট্রুথের জন্য বিভিন্ন বৈজ্ঞানিক সাময়িকী থেকে উদ্ধৃতি খোঁজার জন্য তিনি নিজের টিম নিয়ে সেবা প্রদানের সৌভাগ্য পেয়েছেন। খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তার কাছ থেকেও কাজ নিয়েছিলেন আর এই কাজ কয়েক বছর পর্যন্ত বিস্তৃত ছিল। আমেরিকা জামাতের আমির সাহেব লেখেন, ডাক্তার সাহেব কয়েক দশক ধরে আমেরিকা জামাতের জন্য পূর্ণ নিষ্ঠা বিশ্বস্ততার সাথে সেবা প্রদান করে আসছিলেন।
খেলাফতের প্রতি পূর্ণ অনুগত ও আনুগত্যশীল আর যুগ খলিফার ডাকে সদা সাড়া প্রদানকারী এবং জামাতের নিজামের পূর্ণ জ্ঞান রাখতেন আর এর গুরুত্ব উপলব্ধি করতেন। তাকে সর্বদা জামাতের নিজামের প্রতি অনুগত পেয়েছি। তার স্ত্রী ফরিদা সাহেবা বলেন, মালিক সাহেব নিজের বেশিরভাগ সময় ধর্মের কাজে ব্যয় করার চেষ্টা করতেন। সপ্তাহে 4 দিন 10 ঘন্টা করে চাকরি করতেন, যেন শুক্র, শনি এবং রবিবার নিয়মিত সারাদিন জেনারেল সেক্রেটারি দপ্তরে কাজ করতে পারেন। কর্মস্থলে 10 ঘন্টা কাজ করার পর অনেক সময় সোজা মসজিদে চলে আসতেন। গভীর রাত পর্যন্ত কাজে ব্যস্ত থাকতেন। তিনি বলেন, দপ্তরে যাওয়ার সময় এ কথা ভেবে নাস্তাও গাড়িতে নিয়ে যেতেন যে এর ফলে সময় বাঁচবে আর জামাতের কাজ করতে পারবো। জামাতের সম্পদ সুরক্ষা এবং খরচাদির ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতেন। বরং তিনি এক বন্ধুকে অর্থাৎ এক কর্মচারীকে বলেন, জামাতের স্বাচ্ছন্দ্য এসে গেছে ঠিকই, কিন্তু যে সাবধানতার সাথে খরচ করা উচিত অনেকে সেভাবে করে না, অপ্রয়োজনীয় খরচ করে বসে। পুরনো লোকদের এ নিয়ে গভীর দুঃখ হয় যে জামাতে অর্থ যেভাবে ব্যবহৃত হওয়া উচিত অনেক সময় সেভাবে ব্যবহার হয় না। এ বিষয়ের প্রতিও সকল কর্মকর্তার দৃষ্টি দেওয়া আবশ্যক। তার মেয়ে সারা বলেন, মরহুমকে সর্বক্ষণ জামাতের সেবায় ব্যস্ত দেখেছি। ঘরে তিনি তার টেবিলের সামনে বড় একটি সাইনবোর্ড লাগিয়ে রেখেছিলেন, যাতে লেখা ছিল, হোয়াট হ্যাভ আই ডান টুডে ইন দ্য সার্ভিস অফ মাই জামাত। আর মরহুম সত্যিই প্রতিটি দিন জামাতের সেবায় কাটিয়েছেন। তার ভাই মালিক মোবারক সাহেব বলছেন, বাইতুর রহমানের নির্মাণ সম্পন্ন হওয়ার পর প্রতিদিন কর্মস্থল থেকে সোজা মসজিদে আসতেন এবং অনেক রাত পর্যন্ত জামাতের কাজে ব্যস্ত থাকতেন। বিশেষ করে মজলিসে শুরার দিনগুলোতে তার দায়িত্ব বহুলাংশে বৃদ্ধি পেত। বেশ কয়েক সপ্তাহ দীর্ঘ সময় জামাতের কাজে ব্যয় করতেন তিনি। তাকে চেনেন এমন অনেক মানুষ লিখেছেন, জামাতের নিজামের প্রতি তার হৃদয়ে সীমাহীন শ্রদ্ধা ও সম্মান ছিল। নিজ সন্তানদের মাঝেও জামাতের প্রতি ভালোবাসা সৃষ্টি করার চেষ্টা করেছেন। নিজেও তাকওয়ার পথে পদচারণা করতেন এবং নিজ সন্তানদেরও এর উপদেশ দিতেন। দূর নিকটের সব আত্মীয়ের সাথে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা তার বড় একটা গুণ ছিল। অভাবীদের সর্বদা সাহায্য করতেন এবং অসুস্থদের সর্বপ্রথম দেখতে যেতেন। অত্যন্ত বিনয়ী, অতিথিপরায়ণ, জ্ঞানী, নিষ্ঠাবান, বিশ্বস্ত মানুষ ছিলেন। প্রতিটি কাজ বিস্তারিত খুঁটিনাটি সামনে রেখে সম্পাদন করতেন। তিনি নিজ দায়িত্ব বুঝে পালন করতেন। মসজিদে বেশি বেশি সময় অতিবাহিত করার চেষ্টা করতেন। আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা ও দয়ার আচরণ করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততি এবং পরবর্তী প্রজন্মকেও তার পুণ্যসমূহ অব্যাহত রাখার সৌভাগ্য দান করুন। পরবর্তী স্মৃতিচারণ জনাব সাব্বির আহমদ লোধি সাহেবের, যিনি মরহুম মিয়া মোহাম্মদ শফি সাহেবের পুত্র এবং আমাদের এক মুরব্বি সিলসিলা ফারুক সাব্বির লোধি সাহেবের পিতা ছিলেন। সম্প্রতি ৬২ বছর বয়সে তার ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বংশে আহমদিয়তের গোড়াপত্তন হয় তার দাদা নাঙ্গল নিবাসী মিয়া শাহাবুদ্দিন সাহেব লোধির মাধ্যমে। খেলাফতে সানিয়ার প্রাথমিক যুগে বয়াত করে তার জামাতভুক্ত হওয়ার সৌভাগ্য হয়েছে। মরহুম ওসিয়ত করেছিলেন। বড় পুত্র ফারুক সাব্বির লোধি সাহেব লাইবেরিয়ার মোবাল্লেগ। বিগত কয়েক বছর যাবৎ তিনি সেখানে জামাতের কাজ করার সুযোগ পাচ্ছেন। কর্মক্ষেত্রে অবস্থান করার কারণে নিজের পিতার জানাজা ও দাফনে অংশগ্রহণ করতে পারেননি। ফারুক সাব্বির লোধি সাহেব তার পিতা সম্পর্কে লিখছেন, আল্লাহ তাআলার কৃপায় তাহাজ্জুদ আদায়কারী ছিলেন। 5 বেলার নামাজ নিয়মিত আদায়কারী, যথাসম্ভব বা জামাত নামাজ আদায় করতেন। ধর্মকে পার্থিবতার উপর প্রাধান্য দানকারী ছিলেন। কোরআন তেলাওয়াতকারী, জামাতের বই পুস্তক অধ্যয়নকারী এবং খেলাফতের প্রতি গভীর ভালোবাসা রাখতেন। নিয়মিত খুতবা শুনতেন। তাহরিক সমূহে লাব্বাইক বলে অংশগ্রহণ করতেন। সুস্থ অবস্থায় নফল রোজা নিয়মিত রাখতেন। সবসময় জামাতের সেবায় প্রস্তুত। ওয়াক্ফে জিন্দেগীদের প্রতি বিশেষ ভালোবাসা পোষণকারী, কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধাশীল, জামাতের নিজামের প্রতি আত্মাভিমানী, ভালোবাসার সাথে তরবিয়তকারী, মার্জনাশীল,
বিপদাপদে ধৈর্য ও দৃঢ় মনোবল প্রদর্শনকারী, আল্লাহ সত্তার প্রতি পূর্ণ আস্থাশীল, নিজ সমস্যা বলে আল্লাহ তালার সমীপে আহাজারি করে উপস্থাপনকারী আর অন্যের বিপদে সর্বাত্মক সাহায্যকারী ছিলেন। কারো বিরুদ্ধে হৃদয়ে অসন্তুষ্টির মনোভাব রাখতেন না। কোন সফলতা লাভ করলে সেটিকে আল্লাহ তালার বিশেষ কৃপা বলে আখ্যাদানকারী, ন্যায়পরায়ণ ও নির্ভুল মতামতদাতা, অতিথিপরায়ণ, মুক্ত হস্তে সাহায্য দানকারী ছিলেন। নিজ অধীনস্থদের সাথে উত্তম আচরণ করতেন। শুধু তার পুত্রের কথাই নয়, বরং অন্যরাও তার সম্পর্কে লিখেছেন তিনি একজন পুণ্যবান ভালো মানুষ ছিলেন। গুজরাওয়ালায় যুগে যখন কালেমা মুছে দেবার আন্দোলন শুরু হয়, অর্থাৎ তখন আমাদের মসজিদ থেকে কালেমা মুছে ফেলা হতো, তখন তাকে নিযুক্ত করা হয়েছিল। তার পুত্র লিখছেন যে প্রত্যেকবার যখন কালেমা মুছে ফেলা হতো তখন তিনি দ্রুত গিয়ে পুনরায় কালেমা লিখে দিতেন। অত্যন্ত সাহসিকতার সাথে তিনি সে সময় কাজ করেছেন। তার পুত্র লেখেন যে তার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল, তিনি কারো পক্ষ থেকে আঘাতপ্রাপ্ত হলেও কখনো এর প্রতিক্রিয়া ব্যক্ত করতেন না, বরং ধৈর্য প্রদর্শন করতেন আর বিষয়টি আল্লাহ তালার কাছে ন্যস্ত করতেন। নিজের দোয়া দ্বারা নিজ ব্যথা দূর করার লড়াই করতেন। যে স্কুলে তিনি পড়াতেন সেখানে সহকর্মীরা প্রচুর বিরোধিতা করেছিল। এমনকি একজন ছাত্রকে কতক সহকর্মী বলেছিল যে তাকে গুলি করো, আমরা তোমাকে পুরস্কৃত করব। আল্লাহ তালা তাকে সর্বদা নিরাপদে রেখেছিলেন এবং সেখানে অত্যন্ত বীরত্বের সাথে কাজ করেছেন। আল্লাহ তালা তার সাথে ক্ষমা ও দয়ার আচরণ করুন এবং তার পদমর্যাদা উন্নীত করুন। তার সন্তানদেরও হাফেজ ও নাসের হন। নামাজের পর আমি সবার জানাজা পড়াবো। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر